দর্শক ফেসবুকে স্বাগতম জানাই বর্তমানে আছি বাকুলিয়ার নূর হোসেন চেয়ারম্যান গার্ডের নামক স্থান তোমরা জানেন যে এই বাকুলিয়া গান পুরো গানে রণক্ষেত্রে পরিণত হইল শিশুরে দর্শনের ঘটনার কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তিরে বাসাত আটক করিলা হয় এবং পরবর্তীতে ওই যে শিশু দর্শনের শিকার হয়ে তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত নেওয়া হয় এবং এর পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে তাই এবং যে দর্শনকারী তার নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যে বিক্ষুব্ধ জনতা তার একখানি দাবি আছিল যে দর্শনকারী তার তারে পুলিশ নির্যাতিত নয় তারা এড়ে জনসম্মুখে হস্তান্তর করবে এবং তারা 24 ঘন্টার মধ্যেই তার বিচার নিশ্চিত করেন করবে। এই দাবিতে ধীরে ধীরে পুলিশের যেমন বহর বড় এবং সাথে সাথে সাধারণ মানুষেরও অবস্থা কিন্তু বড় তারা দেখে এবং এর পরবর্তী সময় দাঁড়িয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে টিয়ারশেল গ্যাস এবং সাউন্ড গ্রেনেড যখন নিক্ষেপ করে তখন পুরো এলাকার সমস্ত মানুষ শিশু বৃদ্ধ এবং যারা এই দর্শনকারীরা বিচারের আওতা টানিবেন লাই দীর্ঘক্ষণ এই পুরো বিল্ডিং ঘিরে লেখিল তারাই তো বেগুনেই একাধিকবার আহত হয়ে টিয়ারশেলের গ্যাসের হারণে এবং পুলিশের ছোড়া গুলিতে বেশ কিছু সাধারণ মানুষ সাংবাদিক এবং পুলিশ সহ আরো বেশ কিছু মানুষ আহত হওয়ার ঘটনা ঘটছে এবং যে সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে তারাও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত নেওয়া হয় বলে আর জানিত পারগি। এর পাশাপাশি যে শিশু দর্শনের শিকার হয়ে তার বয়স আছিল 5 বছর, নাম আছিল পারিয়া এবং তার অবস্থা মোটামুটি এখন আগের চেয়ে কিছুটা ভালোর দিকে বলে আর মেডিকেল সূত্রে খবর পায় এবং আশঙ্কা মুক্ত বলেও আর জানিত পারগি এবং বোধকে হওয়ার আশঙ্কা মুক্ত এবং মেডিকেল যেটুকু জানিত পারগি মোটামুটি অনেকটাই আশঙ্কা মুক্ত এবং বর্তমানে যে জায়গা হারে রয়ে আর ঠিক পিছনেই ওই সেই বিল্ডিং যে বিল্ডিং এই দর্শনকারীরা আটক করে হয়। অবশ্যই অল্প কিছুক্ষণ আগে পুলিশ ভয়াবহভাবে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করিয়ে মোটামুটি বিক্ষুব্ধ যে জনতা আছে তারা সরাই দিয়ে ইতুন যে দর্শনকারী তারা থানা হেফাজত পুলিশ হেফাজত লই গিয়ে এবং বিক্ষুব্ধ যে জনতা তারা এখনো পর্যন্ত রাস্তার মধ্যে আছে এবং তারা নিজেদের মতো করি যে টিয়ারশেল গ্যাস এবং যে সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য গ্যাস দেওয়াই এগিয়ে তুন বাসিবের লাই আগুন জ্বালাই মোটামুটি কিছুটা হইলো এই গ্যাসের তুন বাসিবের চেষ্টা করেন এবং যে বিল্ডিং এই ঘটনা এই প্রায় বিকেল 3টার তুন মূলত এই ঘটনা শুরু হয় এবং এর পরবর্তীতে এখন লাইতুর প্রায় 10টা বা আরো বেশি এখনো পর্যন্ত কিন্তু এই বিক্ষুব্ধ জনতারা অবস্থান করে গেল। আসলে ওনারা তো এটা আসছিলেন এই যে পুলিশ তুললে ওনারা লয় দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা বাড়াবাড়ি ওনারা অবস্থান করে গেলেন। আসলে শেষমেশ এই যে লুগি গ্রহণ ওনার কি দাবি দেওয়া এই দর্শনকারীর আসলে কি বিশেষ এখন বর্তমানে আমরা চাচ্ছি যে পুলিশ প্রশাসন যখন নিয়ে গেছে এখানে এখন কিছু করার নাই, এখানে জনগণের কিছু করার নেই। এখন আইনের মাধ্যমে ওনার ফাঁসি চাই আমরা 24 ঘন্টার ভিতরে। আমরা মাননীয় মহোদয়কে বলবো, কমিশনার মহোদয়কে পুলিশ থানার ওনাকে বলবো সুস্থভাবে বিচার করে ফাঁসির আইন। এরকম নির্যাতিত প্রায় সময় হয়, প্রত্যেক দিন 2 দিন পর 4 দিন পরে বালুর মাঠে ঘটনাগুলো হয়। আপনারা দেখেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, সবাই দেখেন। দয়া করে এরকম নির্যাতিত না হয় ওইরকম বিচার আচার করে আপনারা সবাই সকলে ইয়া করবেন। ধন্যবাদ। বিচার চাই ওকে ফাঁসি দেওয়ার জন্য আর কি। আমরা এখানে পাইলে তো মারে ফেলতাম বাড়ি, তো নিয়ে গেছে ওরা মারবে আর কি, আমরা তো মারতে পারলাম না। ওনারা শুরুত্তুন একদম পুরো ঘটনা গান জানানোর চেষ্টা করি এবং এর আগেও ওনারা একদম শুরুত্তুন জানানোর চেষ্টা করি, এখনো জানানোর চেষ্টা করি। সর্বশেষ আর আছে এই মুহূর্তে যে তথ্যটুকু আছে এনএলডি একাধিক মানুষ রক্তাক্ত আহত শুধুমাত্র দর্শনকারীর বিচারের তারা চেষ্টা করি, দর্শনকারীরা তারা নিজেরা হাত আনি আইন নিজেরা তুলে দেওয়ার চেষ্টা করি এবং পুলিশ এখানে হনভাবে হইতে এবং পুলিশ তারার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং আর এক পর্যায়ে দেখি পুলিশ যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিতে পারে শেষ পর্যন্ত র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যর সহযোগিতা লেগিয়ে এবং শেষমেশ পুলিশ যে দর্শনকারী তারা ইত্যন উদ্ধার করে লেগিয়ে এবং তার বিচারের সর্বোচ্চ বিচারের দাবি জানার স্থানীয় মানুষজন এবং এই দর্শনকারীর যে দর্শনকারীর যারা তারা অবরুদ্ধ করে লেখিল তারা বেগুনের একখানি দাবি যাতে এই দর্শনকারীর সর্বোচ্চটুকু শাস্তি রাষ্ট্র নিশ্চিত করে ইয়ে নেই বেগুনের দাবি জানার। এইটুকু আছিল বাকুলিয়ার নূর হোসেন চেয়ারম্যান গাড়াতুন আর আছে সর্বশেষ তথ্য।